কি এদিক ওদিক দেখছো? নাও খেয়ে নাও। এই দেখো না কি টেস্টি পাও ভাজি, আমাকে পাও ভাজি খাওয়াও না প্লিজ, আমার দেখে খুব লোভ লাগছে। একদম না। দেখো তোমার মাথার স্ক্রুটা ঢিলা হয়ে গেল, আমারটা এখনো টাইট আছে। অবেকার বাসি তরকারি, তার কোনো ঠিক নেই। শরীর খারাপ করলে, সারাদিন ট্রেন জার্নি হয়েছে, অনেক ধকল গেছে, আর অনেক কাজও তো করেছো। সারাদিন কিচ্ছু খাওনি, ওই সব খেলে অ্যাসিডিটি হয়ে যাবে। নাও চুপচাপ খেয়ে নাও। এই দোকানটা আমার চেনা, গরম গরম বয়েল চিকেন দিয়ে বানিয়ে দিয়েছে। নাও খেয়ে নাও। না প্লিজ, ওই দেখো না ওখানে ওই ড্রাই চিলি চিকেন, আমি কতদিন হয়েছে খাইনি। আমি একদম ঠিক আছি। আর তাছাড়া একটা ফুটফুটে বেবিকে দেখে আমার মনটা আরো ফুরফুরে হয়ে গেছে। এ কি একটা এনেছো, দেখে মনে হচ্ছে খেতে একদম ভালো হবে না। হবে না, আমি এখান থেকে আগে খেয়েছি। দেখো ভালো লাগছে না বলে কোনো কথা নেই, এটাই খেতে হবে। জেদ করো না রানী। নাও খেয়ে নাও, আ করো। कि ऐसा बेपरवा मन पहले तो न था, कि ऐसा बेपरवा मन पहले तो न था, चिट्ठियों को जैसे ও বাবা, সবাই দেখছে বলে আবার লজ্জাও পাচ্ছ? এই তুমি চুপচাপ খাও তো। कि ऐसा बेपरवा मन पहले तो न था, खाली राहें हम आँख मूंदे जाए, पहुँचे कहीं तो बेवजह, ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोह टोह ना लागे, किस तरह के है सुलझे। আচ্ছা শোনো, এর মধ্যে কিন্তু অনিশাদের এনগেজমেন্ট আছে, আমাদের কিন্তু যেতে হবে। অসম্ভব, আমি ওসব জায়গায় যেতে পারবো না। তোমার যাওয়ার ইচ্ছা হলে তুমি কি ঘুরে এসো। এরকম বলে না, ভালোই ভালো এনগেজমেন্টটা হয়ে যাওয়া দরকার। আর সম্পর্কগুলো যদি সহজ করে নেয় তাহলে ক্ষতি কি? আর অনিশাদির যদি সত্যি সুবুদ্ধি উদয় হয় তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে। আর সত্যি বলতে কি, আমিও দেখতে চাই অনিশাদি এনগেজমেন্টের নাম করে নতুন কোনো আবার ড্রামা করছে কিনা। আই নিড টু গো। আজব মেয়ে তো, পায়ে পা তুলে ঝগড়া করতে যাওয়ার কি দরকার শুনি? আমি কোথায় ঝগড়া করলাম? আমি শুধু নিজের অধিকারটা বুঝে নিচ্ছি। অনিশাদির নজরটা আমার স্বামীর ওপর থেকে সরেছে কিনা সেটা তো আমায় দেখতে হবে। সত্যি পারো বটে। নাও খাও। কুলটি থেকে হাওড়াগামী ট্রেনে প্রসব করিয়ে রীতিমতো সাড়া ফেলে দিলেন মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী রানী দেবরায়। কুলটি হাওড়াগামী লাইনে ওভারহেডের তার ছিঁড়ে পড়ায় ট্রেনটি মাঝপথে দাঁড়িয়ে যায়, আর সেখানেই ঘটে বিপত্তি। একজন মহিলার হঠাৎই প্রসব যন্ত্রণা শুরু হয়। শুধুমাত্র রানীর তৎপরতায় একটি সুস্থ ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন ওই মহিলা। সহ্য কত যে এগুলো সহ্য করতে হবে তার কোনো ঠিক নেই। জাস্ট টেক ইট। আপনি নিজে প্রেগনেন্ট অবস্থায় এত বড় একটা রিস্ক নিয়ে ওনাকে বাঁচালেন, এটাকে কি আপনি নিজের কৃতিত্ব মনে করেন না? দেখুন, একজন মা আর একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমার পক্ষে যা যা করা সম্ভব আমি করেছি, আর অন্যান্য যাত্রীরাও যথেষ্ট সহযোগিতা করেছে। ইনাফ ইনাফ। বেবি বেবি সেলফি একটা আমার সাথে প্লিজ। অফ কোর্স।
ওকে, সেলফি তো হলো, কিন্তু তুমি রেডি হওনি কেন? আমাদের তো বেরোতে হবে। হয়ে নেবো রেডি বেবি। কিন্তু এত দেরি করছো কেন? লাস্ট কয়েকটা ইনভিটেশন তাড়াতাড়ি করে ফেলতে হবে, আবার শপিংও বাকি আছে। পরশুই তো আমাদের এঙ্গেজমেন্ট, মাঝে মোটে একটা দিন। তুমি ঝটপট রেডি হয়ে নাও। আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি বেবি, একদম টেনশন করো না। ওকে ওকে, বেবি, I'm feeling so happy today, you know. Finally, we will be together forever. আই এম সো হ্যাপি বেবি, আই এম সো হ্যাপি যে আমি তোমাকে এক্সপ্লেনই করতে পারবো না। তুমি জানো না, তুমি সত্যিই জানো না আমি এই দিনটার জন্য কতদিন অপেক্ষা করেছি বেবি। ফাইনালি আমাদের এনগেজমেন্টটা হচ্ছে, আর এনগেজমেন্ট মানেই আমরা সোশ্যাল অ্যানাউন্সমেন্টটাও করে ফেলতে পারবো। তারপরে আমরা সবাইকে বলবো তুমি আর আমি খুব শিগগিরই বিয়ে করছি না। আচ্ছা শোনো, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি বাইরে ওয়েট করছি। ওকে, 5 মিনিটে রেডি হয়ে যাচ্ছি। দ্যাটস লাইক মাই বেবি গার্ল। ওকে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ এই বুড়োর শখ কম না, আমাকে বিয়ে করবে, আমাকে। যদি ভেবে থাকে যে আমি খুশি খুশি খুব আনন্দ সহকারে ওর আঙুলে আংটিটা পরিয়ে দেবো, তাহলে তো খুব ভুল ভাবছে। হ্যাঁ? আমি তো শুধু একজনকেই আংটি পরাতে চেয়েছি, আর সেটা শুধুমাত্র জয়। ইয়েস, ইটস ট্রু। ওই অসভ্য মেয়েটা আমার জয়ের মনটা একেবারে বিষিয়ে দিয়েছে। হি হেটস মি নাও, বাট নো প্রবলেম। আমাকে আর জয়কে বেশি দিন কেউ আলাদা রাখতে পারবে না। নো ওয়ান। ও শুক্লা, অত পায়চারি করছো কেন? স্থির হয়ে একটু বসো তো। এবার বলবে দি ভাই পায়ে ব্যথা করছে। দূর, ওই মেয়ে যতক্ষণ না এই বাড়িতে পা রাখবে আমার টেনশন হতেই থাকবে। জয়রা ফেরেনি এখনো? এতক্ষণে তো চলে আসার কথা, তাই না? হ্যাঁ, তা তো বটেই। ও তো ছোট বৌদিরা এসে গেছে। ছোট বৌদি এই থাম তোমার জয়, কোনো অসুবিধা হয়নি তোরে? হ্যাঁ, না, সব খবর পেয়েছি। প্রাউড অফ ইউ। রানী, নাও জলটা খাও, জলটা খেয়ে একটু শান্তভাবে বসো তো। এসো তো রানী আমার কাছে। বলছি রানী, তুমি কেমন আছো? ঠিক আছো তো? আর বেবি কেমন আছে? বসো। এই মেজবাবু, তুমি একটু চুপ করো তো। এত আতপুতু করার কোনো দরকার নেই। এত আদর করা হয় বলেই তো ওর কোনো ভয় ডর নেই। ভয়টা তৈরিই হচ্ছে না। শাসন করার মধ্যে কে আছে? বর আর এই শাশুড়ি, এদের দুজনকে তো বেশ পটিয়ে নেয়। হয়ে গেল, তখন আর পাখা মেলে উঠতে অসুবিধা হয় না, যা খুশি তাই করে। ও শুক্লা, মেয়েটার উপর দিয়ে খুব ধকল গেছে। তুমি এবার থামো দেখি। জয় এতক্ষণে নিশ্চয়ই খুব বকাবকি করে ফেলেছে। হ্যাঁ, আমি যা বলার বলে দিয়েছি। তবে তুমি আর কিছু বলো না বাপু। না না জেম্মা, মাকে বারণ করো। আর যত খুশি বকার বকি, তাড়াতাড়ি রাগ মিটিয়ে আবার একটু আদর করে দিলেই হবে। মোটেই না, সবসময় দোষ করবে আর সরি বলবে, দোষ করবে আর সরি বলবে, আর ওনাকে আদর করে কাছে টেনে নিতে হবে। এটা করি বলেই না তোমার সাহস দিনকে দিন বেড়ে যাচ্ছে। একে তো শুনলাম মারপিট করেছো, কাদের না কাদের গয়না উদ্ধার করেছো, তোমার ইন্টারভিউ আমি দেখলাম, আজকে আবার একটা মেয়ে ডেলিভারি করিয়ে দিলে। তোমার স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাই। ফার্স্ট ইয়ারও তো কমপ্লিট হয়নি, খুব বড় ডাক্তার হয়ে গেছো না? ওই মেয়েটার যদি কিছু হতো, যদি তোমার কিছু হতো, কত বড় বিপদ হতো। হ্যাঁ ছোট বৌদি, তুমি কিন্তু রিস্কটা একটু বেশি নিয়ে ফেলেছো, কিন্তু আলটিমেটলি তো মেয়েটারই উপকার করলো, তাই না? হ্যাঁ তাই তো। আমি আর জয় বকাবকি করলে ওর টেনশন হয়, ওর শরীর খারাপ হয়, এসব করলে বুঝি হয় না? আচ্ছা আচ্ছা শুক্লা, এবার থামো, অনেক হয়েছে। দাদাজি, মায়ের সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। মা, আসলে ওই মেয়েটার অবস্থা এতটাই ক্রিটিক্যাল ছিল যে কোনো নার্সিংহোমে নিয়ে যাওয়ার মতো অবস্থায় ও ছিল না।
আর ট্রেনটাও দাঁড়িয়ে পড়েছিল। একজন মানুষ হিসেবে আরেকটা মানুষকে বাঁচানোর জন্য যতটুকু করা সম্ভব আমি সেটাই করেছি। দুটো মানুষের প্রাণ বাঁচিয়ে কি শান্তি যে পেয়েছি মা। একজন মায়ের কোলে তার সন্তানকে তুলে দেওয়ার যে কি আনন্দ সেটা আমি ফিল করতে পেরেছি। আমি আজ বুঝেছি সবার আমার মতো এত ভালো লিবারেল শ্বশুরবাড়ি ভাগ্যে থাকে না। তোমার মতো এত কেয়ারিং শাশুড়িও সবার থাকে না। তুমি জানো মা, ওই মহিলার শ্বশুরবাড়ির লোকজনেরা মেয়ে সন্তান হবে দেখে বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, ট্রেনে গুন্ডা পাঠিয়েছিল। কি আর বলবো, কিছু বলার নেই আমার। সে তো বটেই মা। আর রাগ করে না মা।